ভাই আর একটা নিউজ দেখতেছি বসে বসে, বুঝছো? সবাই ডুয়েট করতেছে, কাকি তোদের ইলিশ মাছ দিতাম না, তোদের ইলিশ মাছ দিতাম না, তোদের আর পিএস তোরা খা, আমরা ইলিশ হোতলাইয়াও খাইতে পারি। ওই নডি কয়, ওই নডি, ওই আস্ত একটা নডি কয় কি আমরা ইলিশ মাছ হোতলাইয়াও খাইতে পারবো। হনস এ হোতলান গিয়ে ইলিশ খাওয়া যায়? তো তোমরা যদি আসো লিস্টে, যদি তুমি ভাজো ডেইলিও কিন্তু ইলিশ মাছ ভাজা ভালো লাগে। আর তোমরা যদি মনে করো ইলিশ মাছ 1 পিস 2 পিস এর বেশি কিন্তু ইলিশ মাছ খাওয়া যায় না। আমি সত্যি কথা যদি বলি, আমি 2 বছর ইলিশ খাই না। বিদেশে কেন খাই না সেটা আগে বলি। এখানে বিদেশে কিছু মাছ আছে একদম ইলিশ মাছের মতো টেস্ট, এইগুলা খাওয়ার পর তাজা, এইগুলা মানে ঝোল টোল যা রান্না করি মনে হয় ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছি। আর ইলিশ মাছ যেটা আমি ফ্রিজিং কিনি, ওটা একটু মজা লাগে না। এমনকি মানে মাথাটা তার সত্যি ভাল লাগে না, মানে পুরানো ইলিশ হবে এরকম হয়তো, মানে ইলিশ মাছের সময় ভাল লাগে না। পরে ওর থেকে কই কি না না ইলিশ কিনা লাগবে না, এই মাছগুলোই কিনি। এই দেশের এক এক দেশের সামুদ্রিক মাছ এগুলাকে, যারা বিদেশে আছে তারা ভালোই যেন কিছু কিছু মাছ একদম ইলিশ মাছের মতো টেস্ট। সেই থেকে এই 2 বছর যাবত আমি ইলিশ কিনি না। তার মানে কি আছি না যে ইলিশের জন্য পোড়ান কি বাইরেই যাইতে এসছে? যাইতেছে না, এ গেল আমার কথা। কিন্তু এই যে তোরা যারা বলিস বা ইন্ডিয়ান পিঁয়াজ খামু না, পিঁয়াজ খামু না, ইলিশ হতলাইয়াও খাবি, কয়দিন খাইতে পারবি? তুই যদি মনে করিস তোরা ডেইলি ইলিশ খাবি, ডেইলি সাপোজ ডেইলি কি তোর ইলিশ মাছ খাইতে ভালো লাগবে? আমার তো সকাল আজকে যদি আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাই সাপোজ, ধরো সকালেও খাইলাম, দুপুরেও খাইলাম, সারাদিনই খাইলাম, কালকে কি ইলিশ খাইতে ভালো লাগবে? কালকে ইলিশ তো পুরো মিডল ইস্টেও চলে যায়, ইউরোপ, মিডল ইস্ট সব জায়গা। তোরা হ্যাঁ ইন্ডিয়ায় যারা বাংলাদেশের যারা ব্যবসা বিজনেস করে অ্যামাউন্টের জন্য তোরা আটকেই রাখতে পারবি না। যারা রপ্তানি করে টাকার জন্য তোরা আটকেই রাখতে পারবি না, বুঝছিস? কোথায় কি হবে কেউ পারবি না আটকাই রাখতে ইলিশ ছাড়া। এরা ইলিশ তারা যে পরান বাইরেই যাবে ব্যাপারটা সেরকম না, মায়ানমার থেকে ইলিশ রপ্তানি হয়। আমার তো মনে হয় পদ্মার ইলিশ খাইতে হবে এমন কোনো কথা নাই, মাছ হইলে হইলো অনেক ধরনের পৃথিবীতে ওই মাছ না খেলে মানুষের পরান বাইরে যাবে সেটা না। কিন্তু ওখান থেকে অনেক সুবিধা তোরা কিন্তু অলরেডি দেখি বিদ্যুৎ, গ্রামটায় অলরেডি দেখি বিদ্যুৎ নাই, কয় জায়গার বড় বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। তোদের তো খেলে আমরা দেখতেছি সামনে। ইলিশ ছাড়া কি ইন্ডিয়া মইরা যাবে? তোরা যদি কও ইলিশটা 2টা বছর আমি নিজেই খাই না ইলিশ, তো মইরা যাইতেছি ইলিশ না খাইলে? আমি তো বুঝতেছি না তোরা কি, তবু মাথায় কি ব্রেন কোদ দূরে? মাছ কি পৃথিবীতে মাছের কি অভাব আছে? সামুদ্রিক বিশাল বিশাল বড় বড় মাছ আছে, ইলিশ মাছের থেকে বেশি টেস্ট যেটা কোরাল মাছ। শীতকালে যে আসবে যে কোরাল, যেটা ভেটকি মাছ বলে, আরো নদীর অনেক বড় বড় মাছ আছে, অনেক মজা। ইলিশ মাছ আমার দ্বারা ভালো লাগে 1 পিস, বড় জোর 2 পিস আমার কষ্ট হয়। সত্যি কথা যদি বলি এতটুকু 1 পিস, সেটা সর্ষে ইলিশ হোক বা ভাজা হোক, আমি 1 পিসের বেশি ইলিশ মাছ খাইতেই পারি না। কেমন জানি গলামলা, মানে তেল তৈলাক্ত তো গলামলা হইয়া যায়। আর অনেক সময় তো মাথা অর্ধেক খাইয়ে বাকি অর্ধেক পাল্লাই ফেলাই দিই, মানে কেমন যেন খাইতে মন চায় না সত্যি কথা যেটা। এর থেকে ওই পুঁটি মাছ ভালো লাগে, এর থেকে ওই কই মাছ বা অনেক ধরনের মাছ আছে মজা লাগে, চিংড়ি মাছ এর থেকে মজা। সত্যি কথা যদি বলি ইলিশ 5টা খাইতে পারবেন, কিন্তু ইলিশ মাছ 1 থেকে কি 2 পিসের বেশি খাওয়া যায় না। তোরা ইলিশ জন্মের মনে খাইয়ে না, তোরা তো ডায়রিয়াই মরবি। খা, তোকে আটকাই কেডা? দেই তোরা পিঁয়াজ ছাড়া কয় বেলা খাইতে পারো একটু দেই। তোরা হোতলাইয়াও খাইতে পারবি, খা না, পোলাও বিরিয়ানি অমু খ্যাং মাংস হোতলাইয়াই খা। হালার ফকিন্নি, এই তো ফকিন্নির ঘরে ফকিন্নি হোতলাইয়াই খা। ফকিন্নির ঘরে ফকিনি গুলা তোর জন্মে মনে খা, তো তো সামনের দিন দেখতেছি, বয় দাঁড়া।